আর জ্বালায়ও না প্রিয় হাসিনার অনুসারী যারা আছো তাদেরকে বলছি, হাসিনা তো দেশে থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় যতগুলা সেলা ফেলা সেনাবাহিনী, এরপরে পুলিশ, র্যাব, বিডিআর জাগর দিয়া দিয়া কাম করাইছে, কাম চালাইছে। সবাই যখন গরম ডিম খাইছে, সবাই কইতেছে করে সব হাসিনার নির্দেশ, সব হাসিনার নির্দেশ। হাসিনা তো যান বাসায় চলে গেছে স্বামীর কাছে। যেটি ধরা খাইছে এটি তো গরম ডিম দিতে আছে। এখন ওইখান থাইকেও যারা এখনো ধরা খায় নাই বাইরে আছে, কইতেছে তোকেও শান্তি দিব না, তোরা যাতে বাইরে হয়তো দেশ ছাড়া হইবি, আমি যাতে যেরকম দেশ ছাড়া হয়েছি এরকম তোরাও দেশ ছাড়া হইবি, নইলে ভিতরে ঢুকবি, দুইটার একটা, কিন্তু বাইরে থাকতে দিব না। এটি কই কই তোমার সবাইরে ফোন করি করি ফোনে জ্বালা যন্ত্রণ করে, ফোন করি করি বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, তোমরা সংগঠিত হও, তোমরা রাস্তা নামে আসো। তার মানে তোমরা যখন রাস্তা নামবে, হয়তো বিরোধী দল সহ সরকারি দল, সরকার সহ তোমার ফিডি হাত পা ভাঙিয়ে দিব, আর নাহলে দড়ি দড়ি জেলে ঢুকে দিব। তখন ওইখান থেকে খালি হাসবো, খালি হাসবো। তোমরা আওয়ামী লীগ হও আর যেই দলে হও, তোমরা তো বাংলাদেশি, আর বাংলাদেশিরা কষ্ট পাইলে হাসিনা খুব খুশি হয়। এই জিনিসটা যারা বিশ্বাস করো না, আওয়ামী লীগ হইয়াও, আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ আসো, তারা এই জিনিসটা যারা বিশ্বাস করো না, তোমরা যদি একবার হাসিনার আসল রূপটা চিনতে পারতে, বুঝতে পারতে, তাইলে তোমরা হাসিনার কথা তোমাদের শরীরের কিনে দিয়ে যাইতো না, থাকতো কানের কিনে দিয়ে যাইব। হাসিনা হচ্ছে এমন জাতের শয়তান, সে বাঙালি হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম, বাংলাদেশি হইলে হইছে, বাংলাদেশিদেরকে কষ্ট দিলে তার কাছে বহুত খুশি লাগে, বহুত আনন্দ লাগে, সে অনেক হাসে, মুচকি মুচকি হাসে বাংলাদেশিরা কষ্ট পাইলে। অতএব তোমরা যারা এখনও হাসিনার কথা ধরে ধরে লাফাইতেছ, টুক করে ঢুকি পড়বো বাংলাদেশে, তোমাদের কি বিশ্বাস, তোমাদের এই জীবনে বিশ্বাস হয় যে হাসিনা টুক করে বাংলাদেশে ঢুকি পড়বো? আর ঢুকলে আগে বঙ্গভবন আসিল, বঙ্গভবনে যাইতো, হাসিনার কি জানি আসিল, নিজের বাড়ি আসিল, এনে যাইতো, হেনে যাইতো, সেনাবাহিনী আসিল বা পুলিশ আসিল, হেগো কাছে যাইতো, হেরাই সব ভিতরে বঙ্গভবনে বানাই ফেলাইছে জাদুঘর। ইয়ার পরও তোমরা যদি হাসিনার কথা ধরে ধরে আবারও লাফালাফি করো, এখন তোমরা জানে আসো, নিরলে থাকো, আর আস্তে আস্তে আল্লাহর কাছে ক্ষমা চাও, দেশের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাও, সরকারের কাছে ক্ষমা চাও যে আমরা যা ভুল করছি, আগে লোভে পড়ে ভুল করছি বা অন্যায় করছি, লোভে পড়ে করছি বা নিজেরে বাঁচাবার লেগে করছি, যা করছি আমরা আর এগুলা করব না, আর স্বৈরাচারের কথা শুনবো না। এগুলা কই কই একটু নিজেরে নিজে বাঁচাইতে পারবে। আর যদি এই শয়তানের দোকায় পড়ি আবার যদি রাস্তাঘাটে নামো, মানুষের উপরে হামলা মামলা করো, তাইলে তো ওই শয়তান তো ফালাইছে, শয়তান কি আর আসবো জীবনে? শয়তান জীবনও আসতো না। শয়তান জানে, হ্যাঁ কত পাপ করছে। 8,000 বিডিআর রে খালি চাকরির থেকে বাইর করে দিছে। 57 জন লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, মেজর টেজর এইসব মিলাইয়া একদিনে মারি ফেলাইছে, যা বাংলাদেশে 9 মাস যুদ্ধে 51 জন না 52 জন সেনাবাহিনী মারা গেছে, সেনাপ্রধান মানে সেনাদের মেজর জেনারেল, মেজর টেজরের মধ্যে। আর একদিনে স্বৈরাচারে এত বড় আবু জাহেল একদিনে মারি ফেলাইছে 57 জন। আরও কতজন পরে মরছে, আরও কতজনের হিসাবে পাওয়া যায় নাই, আরও কতজনের ফাঁসি দিয়ে মারছে, জেলে ফালাই রাখছে। তাহলে কত বড় আবু জাহেল মির্জাফর হইলে এরকম কাজ করতে পারে? তোমাদের প্রতি অনুরোধ, তোমরা যারা এখনও দেশও আসো, এই 15-16 বছর মারামারি হারাহারি করি, লুটতরাজ করি, চাঁদাবাজি করি খাইছ, এগুলোর থেকে আল্লাহর রাস্তে এখন বাদ দাও, এগুলা ভালো পথে চলে আসো। হাসিনা তোমার ওইখান থেকে এটা হেডা কইব, আমি ফুট করি চলে আসবো, তোমরা সংগঠিত কারে দিয়ে সংগঠিত হইব? কারে দিয়া? পুলিশেরও তো সব জেলে, পুলিশের প্রধান যা আছে সব জেলে, সব পলাতক, আর ইন্ডিয়ান আল্লাহরা তো ইন্ডিয়া পালাই গেছে। এখন তোমরা কারে দিয়ে সংগঠন হবে? যা যত নেতা আছে, লিডার আছে, একটা এমপি মন্ত্রী, কেউ
ওপেন একটা ভাষণ দিতে পারছে এ পর্যন্ত। এই 1-1.5 মাস হয়ে গেছে, ক্ষমতা শেষ হয়েছে, ক্ষমতা গেছে 1.5 মাস হয়ে গেছে, এখন একটা এমপি মন্ত্রী 1.5 মাসের ভিতরে কোনো কেউ একটা বক্তব্য দেয় নাই। তাহলে ওই তোমরা ছেলেবেলারা যারা আছো, তোমরাও চায় না আসি না বাংলাদেশে শান্তিতে থাকতে, হয়তো ভিতরে থাকবে, হ্যাঁ, আর নাইলে দেশ ছাড়া হইবে, দুইটার একটা চায় বাংলাদেশে যাতে থাকতে না পারো। এই ব্যবস্থা করার জন্য এইগুলা ফোন করে এইসব কথাবার্তা কয়। তো সবাই ভালো থাকবা। আর প্রিয়রে আবার বলছি, আর জ্বালাইও না প্রিয়, বহুত জ্বালাইছো প্রিয়, আর জ্বালাইও না প্রিয়। ওকে, বাই।